কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এলেন তার যে দায়িত্ব সেটি বুঝে নিতে। আজকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার সদর উপজেলা পরিষদের অভিভাবকের চেয়ারে তিনি বসবেন এবং আমরা লক্ষ্য করছি এখানে তার যে নেতাকর্মীরা আছে, কক্সবাজার সদর উপজেলার 5টি ইউনিয়ন, একটি পৌরসভার যারা জনপ্রতিনিধিরা আছে তাদেরকে আমরা লক্ষ্য করছি। আমরা কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দকে আমরা এখানে লক্ষ্য করছি এবং তিনি তার দায়িত্ব নেওয়ার জন্য প্রথমবারের মতো আজকে তিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি এসেছেন এবং এর আগে কিন্তু তিনি এখানে আর কোনো আনুষ্ঠানিকভাবে তিনি আসেন, আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এসেছেন। তিনি নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছেন কয়েকদিন আগেই এবং আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি এসেছেন এবং এসে আমরা লক্ষ্য করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনেই এলেন। হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেই তিনি প্রথমে শ্রদ্ধা জানাবেন এবং আমরা এখানে লক্ষ্য করছি তার যে নেতাকর্মীরা আছে তারা এসেছেন এবং কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এখানে মাহমুদুল করিম মাদুকে আমরা লক্ষ্য করছি। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, তাকে আমরা দেখছি। পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, আমরা তাকেও এখানে লক্ষ্য করছি এবং এখানে আরো অনেক নেতাকর্মীরা ফুল নিয়ে হাতে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসছেন। আমরা সেটি লক্ষ্য করছি, একেবারে হাতে ফুল নিয়ে এখানে আসছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে ফুলের শুভেচ্ছা জানাতে। অন্যদিকে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এখানে লক্ষ্য করছি এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের জন্য আজকে এখানে এসেছেন এবং আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেই তিনি প্রথমেই হয়তো ফুলের শুভেচ্ছা জানাবেন, আমরা শ্রদ্ধা জানাবেন এবং তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনেই কিন্তু অবস্থান করছেন। কক্সবাজার সদর উপজেলার আপামর জনসাধারণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা এখানে লক্ষ্য করছি 8 মের যেই নির্বাচন, সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। এরপর তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আমরা এখানে লক্ষ্য করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেই প্রথমে শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা আছেন। এখানে আমরা এখন আসলো খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে এসেছেন শাহজাহান সিদ্দিকী এবং এখানে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছেন, এখানে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, পাশাপাশি আমরা পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও আমরা লক্ষ্য করছি। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এখানে আছেন এবং তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা এখানে এসেছেন। আমরা সেটি লক্ষ্য করছি। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তিনি প্রথমেই সদর উপজেলায় প্রবেশ করার পরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। তার সাথে তার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি যারা আছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একেবারেই সাদামাটা ভাবেই তিনি এসেছেন, আমরা সেটি লক্ষ্য করছি এবং প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন এবং তার যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু প্রথম যে দায়িত্ব নেবেন সেটি সেখানে আমরা এসেছেন সেটি লক্ষ্য করছি এবং এখানে কক্সবাজার পৌরসভার কাউন্সিলরকেও আমরা লক্ষ্য করছি, রাজবিহারী দাস, যিনি বারবার নির্বাচিত কাউন্সিলর এবং তিনি সহ এখানে তার যেই শুভাকাঙ্ক্ষীরা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। আপনারা সকলেই জানেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং এখন আমরা যেমনটি লক্ষ্য করছি বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে, আমরা সেটি লক্ষ্য করছি। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তিনি প্রথমে এসেই আমরা যেমনটি আপনাদেরকে জানালাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন এবং আমরা সেটি লক্ষ্য করছি।
আমরা দেখছি কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের যারা নানান ধরনের শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা সেটি লক্ষ্য করছি, তারা জনপ্রতিনিধিরা এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, যেহেতু তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য। সেখানে আজকে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি, জনপ্রতিনিধি যারা আছে তারাও এখানে তারা আনুষ্ঠানিক যে দায়িত্ব নিচ্ছেন সেটি দেখার জন্য এখানে এসেছেন। আমরা দেখছি বিভিন্ন জন ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। যারা আমরা এখানে দেখছি যারা নারী মেম্বার আছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিন্টু দাসকে আমরা লক্ষ্য করছি এবং নানান শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের যে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রাককালে সেটি দেখার জন্য এখানে এসেছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। তিনি প্রথমে এসেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন 28 মে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে। আমরা এখন এখানে লক্ষ্য করছি কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তারও তিনি যোগ দিয়েছেন। তিনিও প্রথমে এসেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য তিনি যাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা দেখছি রোমানা আক্তার যিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। রোমানা আক্তারের পক্ষ থেকে এই মুহূর্তে রোমানা আক্তার তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন এই মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য তিনি এখানে এসেছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা এখানে লক্ষ্য করছি নানান শ্রেণী পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং রোমানা আক্তার যিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তারের পক্ষ থেকে এই মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য এসেছেন। এখানে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন রোমেনা আক্তার সহ বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, তিনিও এখানে আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এখানে আছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আমরা এখানে দেখছি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং রোমেনা আক্তার। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং তিনিও কিন্তু প্রথমেই সদর উপজেলা পরিষদে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা সেটি এখানে দেখলাম এবং এখানে চেয়ারম্যান বৃন্দ কিন্তু উপস্থিত আছেন এবং আমরা তাদের সাথে কথা বলতে চাইবো।